বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান। আর সেই সময় থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়াদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। জাতীয় দৈনিক মানবজমিন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। মানবজমিনের প্রতিবেদনে বলা হয় যে গত অক্টোবরে একটি ছবি ভাইরাল হয়েছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলবল সহ নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল আর হাতি সেলিমের এক ছেলে। তবে এই মুহূর্তে আসাদুজ্জামান খান কামাল ঠিক কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করা যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিলং দিয়ে ভারতে প্রবেশ করে পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি নিউ টাউনের যে বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের 4 শীর্ষস্থানীয় নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই আবাসনেই সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুজনই গত 4 মাস ধরে কলকাতাতেই রয়েছেন। সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নূর ই আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও এখন কলকাতায় রয়েছেন। জানা গেছে যে পরিচিত আওয়ামী লীগের নেতারা সচরাচর বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়ে ঘোরেন, তবে খুব সতর্কতার মধ্যে তারা রয়েছেন বলে তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানিয়েছে মানবজমিন। নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও তারা সতর্ক বলে জানা যাচ্ছে। তবে পালিয়ে যাওয়া নেতারা কেউই কলকাতার কোনো হোটেলে এই মুহূর্তে থাকছেন না, থাকছেন খানিকটা আড়ালে কলকাতা লাগোয়া রাজারহাট নিউ টাউনের বিভিন্ন আবাসনে। মূলত এই অঞ্চলে গত 1 দশকে তৈরি হয়েছে প্রচুর বিলাসবহুল আবাসন। সেই সব আবাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর। ভারতীয়দের কেনা বহু ফ্ল্যাটও খালি থাকে দালাল এবং রাজনৈতিক নেতাদের মাধ্যমে। সেগুলোতেই প্রভাবশালীরা নিশ্চিন্তে থাকেন। জানা গেছে প্রবাসী বাংলাদেশিদেরও বেশ কিছু ফ্ল্যাট ভাড়া নেওয়া রয়েছে এই সব এলাকায়। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের ভাড়া নেওয়া সঞ্চিতা আবাসনের একটি ফ্ল্যাটেই গত মে মাসে খুন হয়েছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার। অনেক মাঝারি স্তরের নেতা শহরতলিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। কতজন আওয়ামী লীগ নেতা এই মুহূর্তে কলকাতায় রয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে নেই, তবে পুলিশ নজর রাখছে রাজারহাট নিউ টাউনের ফ্ল্যাটে আসা নতুন অতিথিদের উপর। স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর, আওয়ামী নেতাদের আশ্রয়ের ব্যাপারে তারা বা প্রশাসন কোনো ঝামেলা চান না, তাই তারাও চুপ রয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বহু আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও বিভিন্ন জেলায় আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার হওয়ার ভয়ে বাংলাদেশে ফিরে যাননি এমন কয়েকজন চিকিৎসকও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ছাত্র হিসেবে কলকাতায় কাটানো এক সরকারি কর্মকর্তাও এই মুহূর্তে কলকাতার নিরাপদ আস্তানায় রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দৈনিক মানবজমিন।